আর আমি কইছিলাম যে কাটিং করলে আমিও শাটিং করে দিব। 500 করে খাইছিল 2 মেম্বার ছেলে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আজ ব্যারিস্টার সুমন মাধবপুরের 2 মেম্বারকে জেলে পাঠিয়েছেন, কারণ ওই 2 মেম্বার গরিব অসহায় মানুষের টাকা মেরে খেয়েছে। ব্যারিস্টার সুমন এমপি হওয়ার আগে জনগণকে কথা দিয়েছিল যে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করবে তাদেরকে তিনি এক বিন্দুও ছাড় দিবেন না। তিনি তার কথা রেখেছেন। দর্শক, ব্যারিস্টার সুমন এই বিষয়ে সিলেটের একটি জনসভায় যে বক্তৃতা দিয়েছেন, চলুন আমরা লাইভ ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে আসি। আর আমি কইছিলাম যে কাটিং করলে আমিও শাটিং করে দিব। 500 করে খাইছিল 2 মেম্বার ছেলে। সব আমার জানা আছে মাদক। এরা যত না নৌকা ছিল তার চেয়ে বেশি ছিল মাদক। শিলানি গো, তোরা রেনকোট পাইছিস না? কইবো যে পাইছি না। কইবেন কে এ শিলানি তোরা কি আম গাছ পাইছস? কইবো পাইছি না। কইবেন আমরা আমও পাইছি, রেনকোট পাইছি। দেখুন এরা জুতা লই এরা নেতারে দৌড়তে লাগে। বিশ্বাস করেন এরা নৌকার নাম নেয় মুখে, মনের মধ্যে এরা বঙ্গবন্ধুর আদর্শ নাই। সে বঙ্গবন্ধুর মেয়ে চা বাগানের মানুষকে এত ভালোবাসে, এত বরাদ্দ দিতে চায়। এই বরাদ্দ আইনা কিভাবে শেখ হাসিনার 5,000 টাকা বরাদ্দ কিভাবে 3,000 টাকা হয়ে যায় আমি জানতে চাই। ওই গত পরশুদিনের আগের দিন নোয়াপাড়া বাগানে 5,000 করে দিছে, 500 করে নাই। কাটিং শুরু হয়েছে নি। আর আমি কইছিলাম যে কাটিং করলে আমিও শাটিং করে দিব। 500 করে খাইছিল 2 মেম্বার ছেলে। কয় মেম্বার? খালি শুরু হয়েছে। আমি বলে দিছি যে এরা কয়ে তুমি মেম্বার দিয়ে জেলে গেছে তো আগামীবার ভোট পাইতে না। আমি বলছি ভগবানের দোয়া আমার লাগতো না। এবার যে তার নিজের মানুষের টাকা পাইয়া খায় এর গুণ আমার লাগতো না। আরে খাওয়ার কথা তো আমি এমপি সেন্টমেন্ট মাইয়া ঘুরে বেড়ানোর কথা। একটু শোনো, সবচেয়ে অভিশপ্ত মানুষেরা যারা নিজের মানুষের টাকা মেরে খায়। আরে পরের মানুষে খাইলে সহ্য হয়, নিজের মানুষে মাইরে খাইলে সহ্য হয় না। আমি জানি না যতদিন আমি এমপি আছি, আরো 4.5 বছর আছি আশা করি, বেশি কিছু করতে পারবো কিনা জানি না। তবে কইয়া দিছি, আমার চা বাগানের কোন শ্রমিকের টাকা যদি খাও, অন্যায় ভাবে খাও, যদি কলিজার মধ্যে ঢুকাই আমি এই টাকা তুলে দিই। মজা মানে ফজা ভাই, আর চা বাগানে রাখালি বুঝা ভাই। এটা আলোচনা ওই 5 বছরে একবার আইয়া তো দেখো একটা পড়তে লাগবো। আর এরপরে এরা দিনের রাইতে বৃষ্টিতে রইতে এরা পড়বো, আর তোমরা মজা মারবা। এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। আমি এমপি হিসাবে আসি নাই। আমি মনে রাখবো আমার এলাকার চা বাগানের যারা মেয়েরা আছে তাদের দাদা আমি ভাই হিসাবে আমি বিশ্বাস করি তোমরা আমার চামড়ার উপরে অধিকার আছে, এবং তোমাদেরও সীতা পর্যন্ত আমি থাকবো। কারণ এই এলাকার মানুষ আমার জানাজায় থাকবে। আমি আজকে মারা গেলে এই এলাকা থেকে 50-60-100টা মানুষ যাবে যে তার জানাজায়। আরে সম্পর্কে এমপি মন্ত্রী দেওয়া হয় না, সম্পর্ক হয় ভালোবাসা। আরে জোর করে কেউ টান্না ধরে রাখা যায় না, মায়া আটকাইতে হয়। যদি মায়া হয়, মার্কা দল কিচ্ছু না, মায়ায় মানুষের নেতা বানায়, মায়ায় মানুষের ভাই। গত 50 বছরে খালি নির্যাতন হয়েছে আপনাদের, বাড়তে দেওয়া হয় না। চা গাছ যেভাবে একটা মাপ এরপরে পর হয় না, আপনাদের কই কিভাবে একটু করা হয়েছে, এর চেয়ে বাড়তে দেওয়া হয় না। কিন্তু আপনারা তো মানুষ, আপনারা তো চা গাছ না, মানুষকে বাড়তে দিতে হবে। আজকে 3টা-4টা বাগানের বেতন দিতে পারে না, নোয়াপাড়ায় দিতে পারে না, দেওন দিতে পারে না, আজকে লালচান দিতে পারে না।
আমার এইসবের ঘুম হয় না যে আমার 70,000 ভোটার খালি যদি এরা বেতন দিতে না পারে তা আমি কি করব? এরা তো আমারে ধরবে যে তোমারে ভোট দিছিলাম, ধরেন দেন নাই আপনারা, তাও তো আমি আপনাদের এমপি, তোমারে ভোট দিছিলাম, তুমি আমার এমপি, তুমি শপথ নিছো তুমি আমারে খাওয়াই রাখবা। আমি এমপি হয়েছি মাত্র 4.5 মাস হয়েছে, এর মধ্যে 4টা বাগানে প্রায় 4 লাখ টাকা চাল পাঠাইছি খালি, যেখানে বেতন দিতে পারে না, আমার টাকা থেকে পাঠাইছি যে দেও। কারণ এরা সারা জীবন এরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, এদেরকে আদর করে নাই মানুষ কেউ। আপনাদের ওইভাবে আদর করে নাই। আমি আইছি সকল ভুল ভাঙাই দিতে, যে সব মানুষ একরকম হয় না, সব মানুষ অমানুষ হয় না, কিছু মানুষ মানুষের জন্য উপর থেকে নেমে আসে, মনে করতে তারা পাঠানো হয় মানুষকে বাঁচানোর জন্য। আমি চেষ্টা করবো আপনাদের রাস্তাঘাট যা যা আছে আপনারা দেখেন 4 বছরে আমি কি কি করি। তবে আমার একটা কথা দিতে হবে, আমি করবো আপনাদের জন্য, কিন্তু এর মানে এই না আগামীবার আমি ভোটে নাও দাঁড়াইতে পারি, এমনও হইতে পারে যে আমি আর কোনোদিন ভোট চাইতেও না পারি, এমনও হইতে পারে আমি পৃথিবীতে বাচ্চাও না থাকতে পারি। কারণ আমি যত শ্রমিকের পাশে যাই বড় বড় নেতারা আমার উপর রাগ যে তুমি আমার সাথে কথা বল না করে, তুমি দেখি যাও একেবারে নিচে। কারণ আমি যে নেতাদেরকে বেশি বিশ্বাস করি না, কারণ ঘাম ফেলেন আপনারা, আর বড় বড় নেতারা আপনাদের এই ঘামের উপর সৌদা করে না, ঘামের উপর ব্যবসা করে না, এই ব্যবসা আমি হইতে দেব না। আমি বলছি এমপি হিসাবে নিজে দুর্নীতি করব না, শপথ নিছি কাউরে দুর্নীতি করতে দিব না। আমার কোন লোকের টাকা আমি নিজে খাবো না, অন্য কেউ খাবেন, এটা এমপি হই থাকতে আমি সহ্য করব না। এটার কিছু নমুনা টের পাইছেন ওই 2 মেম্বার যাবে, প্রয়োজন হয় যদি আরো করব, লাগে যদি চেয়ারম্যান পদটা না। আমি যদি দুর্নীতি করি, উপরে ভগবান আছেন, আমার আল্লাহ আছেন, আমাকে যেন আল্লাহ নিয়ে যায়, তাও মানুষের হক নষ্ট করে যায়, গরিব মানুষের হক খাইয়ে যেন বাঁচতে না পারে। তার উপর আবার বলার উপর খরার গা। এই বাগানটারে আপনাদের তেলিয়া বাগানটারে নষ্ট করা হয়েছে মাদক দিয়া, সব আমার জানা আছে মাদক। এরা যত না নৌকা ছিল তার চেয়ে বেশি ছিল মাদক। এরা মাদক বাঁচানোর জন্য এরা জানে যে ব্যারিস্টার হইলে মাদকের সাথে কম্প্রোমাইজ করবে না। আমার বাচ্চা কাচ্চা নষ্ট করবা, ইয়াবা ঘুর বানাইবা, গাঞ্জা ঘুর বানাইবা, আর আমি ছাইড়ে দিব? আমি ওই মরবো নাইলে এই সব থেকে মুক্ত করে ছাড়বো। আমি ওয়ার্নিং দিয়ে দেখেছি, আমি চাই আপনাদের সাথে সংসার করতে, চাই আপনাদের সাথে ভালোভাবে থাকতে, চাই আমি আপনারা অন্যভাবে আপনারা যা টাকা বানাইতে চান বানান, আমার কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমার প্রজন্মরে মাদক দিয়ে নষ্ট করবেন, এ আর আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব, এটা হবে না। আমি প্রশাসনের লোকজন এখানে আছেন, এই বাগানের উপর আমার এক্সট্রা নজর আছে। এই বাগানের উপর আপনারা মনে করেন আমি 4.5 মাস পরে আইছি এই বাগানে, মনে করেন 7 মাস পরে আইছি, মানে 4.5 মাস পরে দেখছি তা না। যেদিন থেকে আমি এমপি হয়েছি প্রথম নজরই আমার তেলিয়াপাড়ার দিকে, এবং আপনারা আমার নজরের উপরে থাকবেন, যা লাগে আপনাদের যে সমস্যা আমার কাছে আসবেন, আপনাদের রাস্তা ঘাট যা লাগে। এই যে 20 নাম্বার একটা যাত্রী ছাউনি বানাইছে, অনেকে মনে দেখছেন এটা কি মাছ লেগে আন্তলিতে দেখেন। আমার ইচ্ছা আছে তেলিয়াপাড়া থেকে চাঁদপুর পর্যন্ত এই জায়গাটার আমি একটা পর্যটন সিটি বানাই, পর্যটনের সিটি বানাই, এবং যতগুলা যাত্রী ছাউনি বানাইতেছি, যতগুলা দোকান বানাইতেছি, সবগুলা আমি বলছি চা বাগানের ভিতরে কোন দোকান যাই হবে চা বাগানের শ্রমিকরা এটা করবে, এটা অন্য কেউ করবে। এবং হাজার হাজার পর্যটক আসবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে। আমি এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেছি, যাতে আপনারা আগের মতো না, নতুন ব্যারিস্টার সুমনের এমপি থাকাকালীন সময়ে শুনেন বাইরে আত্মীয় স্বজন আছে না, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট আছে না আপনাদের?
ফোন দিয়া কইবেন শিলানি গো তোরা রেনকোট পাইছস কইবেন যে পাইছি না কইবেন কে এই শিলানি তোরা কি আম গাছ পাইছস কইব পাইছি না কইবেন আমরা আমও পাইছি রেনকোট পাইছি দেখুন এরা জুতা লই এরা নেতারে দৌড়তে লাগে। দর্শক, এতক্ষণ ব্যারিস্টার সুমনের বক্তৃতা শুনছিলেন। বক্তৃতায় ব্যারিস্টার সুমন যা বলেছেন এবং যা করেছেন এমন যদি সকল সংসদ সদস্যরা করত তাহলে হয়তো বাংলাদেশের গরিব অসহায় মানুষগুলা তাদের প্রাপ্যতা বুঝে পেত।